नमस्कार नवम श्रेणीर आमार प्रिय छात्र छात्रीदेरके स्टाडी अफ हिस्ट्री चैनेले स्वागत। आज आमी तोमादेर इतिहास बोइयेर चैप्टार 5 थेके एकटी गुरुत्वपूर्ण 4 मार्केर प्रश्नेर उत्तर तुले धरब। तोमादेर आज प्रश्नटी हलो टीका हिसेबे तोमादेर परीक्षा एसे थाके एप्रिल थीसिस बा तोमादेर एभाবে प्रश्न हय एप्रिल थीसिसेर गुरुत्व ओ विषयबस्तु सम्पर्के संक्षेपे लेखो। एटी तोमादेर 4 नम्बरेर एकटी गुरुत्वपूर्ण प्रश्न, ताई तोमरा भिडियोटी स्किप ना करे अवश्य शेष पर्यन्त देखो। आमी तोमादेर आगेर क्लासगुलिते इतिहास बोइयेर 7टी अध्याय थेके गुरुत्वपूर्ण प्रश्नेर उत्तर टीचिंग सबकिछु आपलोड करे रेखेछि। तोमादेर नवम श्रेणीर प्लेलिस्टे साजानो रयेछे, तोमरा देखते चाइले अवश्यई देखते पारो। ताहले आजके भिडियो शुरू करछि। भिडियो शुरू करार पूर्वे तोमरा जारा आज आमार चैनेले नतुन तारा चैनेलटी सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी अल करे नाओ, ताहले तोमरा नवम श्रेणीर अध्याय भित्तिक धाराबाहिक भिडियोगुली पेये जाबे। ताहले आजके शुरू करछि। तोमरा प्रथमे प्रश्नेर उत्तरटी भालो करे बुझे खाताय लिखे फेलो। तोमरा प्रथमे पटभूमि लिखे पয়েন্ট करबे। জারতন্ত্রের अवसाने राशियाय एक अस्थायी बुर्जोया प्रजातांत्रिक सरकार प्रतिष्ठित हय। रूस जातीय जीवन तखन नाना समस्याय जर्जरित एवं এই সব সমস্যার সমাধান করা এই বুর্জোয়া সরকারের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। উপরন্তু প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার অংশগ্রহণের ফলে এই সমস্যা জটিলতর রূপ ধারণ করে। এই অবস্থায় লেনিন 1917 খ্রিস্টাব্দের 16 এপ্রিল সুইজারল্যান্ড থেকে স্বদেশে ফিরে এসে বলশেভিক কর্মীদের উদ্দেশ্যে এক কর্মধারা প্রকাশ করেন যা এপ্রিল থিসিস নামে পরিচিত। তোমরা প্রথমে পটভূমিতে এভাবে লিখবে। এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে বিষয়বস্তু। বলশেভিক কর্মীদের উদ্দেশ্যে লেনিন যে এপ্রিল থিসিস ঘোষণা করেছিলেন সেখানে বলা হয় হাইফেন চিহ্ন 1 নম্বর পয়েন্ট। তোমরা 1 নম্বর 2 নম্বর পয়েন্ট করেও লিখতে পারো বা প্রথমত দ্বিতীয়ত করেও লিখতে পারো। মার্চ বিপ্লবে যেহেতু সোভিয়েতগুলি প্রধান ভূমিকা নিয়েছিল তাই সব ক্ষমতা সোভিয়েতগুলিকেই প্রদান করতে হবে। 2 নম্বর পয়েন্ট, বুর্জোয়া সরকারের অবিলম্বে পতন ঘটিয়ে এক্ষুনি উচিত সব রাষ্ট্র ক্ষমতা সোভিয়েতগুলির দখল করা। এভাবেই রাশিয়াতে সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে। 3 নম্বর পয়েন্ট, শান্তি রুটি ও জমির স্লোগানকে বাস্তবায়িত করে শ্রমিকদের রুটি, কৃষকদের জমি এবং সেনাদলকে শান্তি দেয়া হবে। 4 নম্বর পয়েন্ট, প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়া যুদ্ধ থেকে বিরত থাকবে। এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে গুরুত্ব। রাশিয়ার বলশেভিক বিপ্লবে এপ্রিল থিসিসের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 1 নম্বর পয়েন্ট, লেনিনের শান্তি রুটি ও জমির স্লোগান হাজার হাজার কৃষক, শ্রমিক ও সৈনিককে একত্রিত করে বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করেছিল। 2 নম্বর পয়েন্ট, এপ্রিল থিসিস ঘোষণার পর সোভিয়েতের হাতে রাষ্ট্র ক্ষমতা দখলের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এরপরে তোমরা সবার শেষে একটা প্যারা করবে। এইভাবে লেনিনের এপ্রিল থিসিস মার্চ বিপ্লবকে নভেম্বর বিপ্লবে রূপায়িত করতে সাহায্য করে। তাহলে আজ তোমাদের কাছে ইতিহাস বইয়ের চ্যাপ্টার 5 থেকে একটি গুরুত্বপূর্ণ 4 মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম। এপ্রিল থিসিস তোমাদের পরীক্ষায় টিকা হিসেবে এসে থাকে, খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যদি আজকের এই প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো। আজ এখানে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো। তোমাদের কাছে আমি যে সকল প্রশ্নের উত্তরগুলো তুলে ধরেছি তোমরা এখন থেকে প্রশ্নের উত্তরগুলোকে ভালো করে মুখস্থ করো, দেখবে তোমরা পরীক্ষায় অনেক বেশি নাম্বার পাবে। আজ রাখছি। তোমাদের পরবর্তী ভিডিও আমি 2-1 দিনের মধ্যে তুলে ধরব।